আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সিএফরাজ 238 তকিবুল ভাইয়ের খামারে। আজকে এখানে আসলে আপনাদের দেখাবো যে অটো ডিঙ্কার আসলে কতটা গুরুত্বপূর্ণ আর বা অটো ডিঙ্কার আসলে কতটা জরুরি একটা খামারের জন্য, এই গুরুত্বটা আসলে আজকে আপনাদের দেখাবো। আসলে এই খামারটাতে দেখেন আসলে খামারের ব্যবস্থাপনাটা এবং পাত্র ব্যবস্থাপনাটা আসলে কত সুন্দর। লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে দেখেন যে আসলে পাত্রগুলা দেখেন যেখানে কত পাত্র আসলে ভাই ব্যবহার করছে, কত ডিঙ্কার ব্যবহার করছে। দেখেন যে আসলে পুরো সেটটা কিন্তু অসাধারণভাবে কিন্তু ম্যানেজমেন্টের দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর এবং পাত্রর দিক দিয়ে কিন্তু অনেক বেশি পাত্র। দেখেন যে এখানে মুরগিগুলার স্ট্রাকচার, বডি স্ট্রাকচারও কিন্তু অনেক সুন্দর। কিন্তু ভাই আসলে আজকে আপনাদের মানে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে মানে ম্যানুয়াল ডিঙ্কার আর অটো ডিঙ্কারের মধ্যে পার্থক্য, এই জিনিসটা আজকে আপনাদের বোঝাবো। আজকে এই দিনে আসলে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসার আরও কারণ হচ্ছে যে তকিবুল ভাই অসুস্থ আছেন, তার পরিবারের বেশ কিছু পার্সন সবারই আর কি জ্বরে আক্রান্ত আছে সবাই। এই জ্বরে থাকার কারণে তারা আর কি মানে কিছুক্ষণ ঘন্টা মানে 2 ঘন্টার মতো রাজশাহীতে কিন্তু অনেক গরম ভাইয়া, এই অনেক গরম হওয়ার কারণে তারা প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু খামারে আসতে পারে নাই। আর এই 2 থেকে 3 ঘন্টা খামারে না আসতে পারার কারণে দেখেন যে এইদিকে আসেন, এইদিকে দেখাই যে প্রতিটা পাত্রের পানি কিন্তু একবারে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। পুরো খামারে কিন্তু কোনো পাত্রে কিন্তু পানি নেই। আপনারা আসেন একটু ভিতরের দিকে দেখাই, মর্তজাই পাত্রে প্রতিটা পাত্রে কিন্তু পানি শূন্য একেবারে, প্রতিটা পাত্র। এই যে এদিকে দেখেন পাত্রগুলো পড়ে আছে, এইদিকে এই যে দেখেন পাত্রে কিন্তু কোনো পানি নেই। এবং দেখেন যে পানির পাত্রের কাছে পানি খাওয়ার চাহিদাতে কত মুরগি দেখেন এই যে এইভাবে আছে। এবং মুরগিটা কিন্তু আর যদি 2 থেকে 3 ঘন্টা যদি চলে যায় তাহলে কিন্তু মুরগি কিন্তু মানে তারা কিন্তু দুর্বল হয়ে পড়বে, তারা কিন্তু নিস্তেজ হয়ে যাবে। এদিকে আসেন, এইদিকে কিন্তু প্রতিটা এই যে এইদিকেও কিন্তু এই যে সেমভাবে কিন্তু পাত্রে কিন্তু পানি নেই। এইদিকে এই যে এইদিকে আসেন, এই দিকেও কিন্তু এই যে এখানেও কিন্তু পানি নেই। প্রতিটা পাত্রেই কিন্তু প্রতিটা পাত্রে এইদিকে কিন্তু প্রতিটা পাত্র এইদিকে দেখেন প্রতিটা পাত্র কোনো পাত্রেই কিন্তু পানি নেই। আজকে এই যে এই সমস্যাটা, পাত্র কিন্তু ভাই হিউজ আছে, অ্যাভেলেবল পাত্র কিন্তু ভাই কিন্তু যথেষ্ট পরিমাণে সম্পূর্ণ কিন্তু হিউজ পাত্র দেওয়া আছে। কিন্তু দেখেন যে আজকে এই যে এই পানি শূন্যতা কিন্তু মুরগির জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এটা কিন্তু যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। মুরগি যে কোনো মুহূর্তে পানি শূন্যতায় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যেতে পারেন। এই জায়গাটাতে যদি ভাই আপনার অটো ডিঙ্কার থাকতো, অটো ডিঙ্কার থাকলে কিন্তু আপনি মানে জেনারেলি তারা যে অসুস্থ হয়েছে তারা কিন্তু একটা সুইচে হয়তো চাপ দিলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা ট্যাঙ্কি লোড হয়ে যায়। এই পানি শূন্যতার এই গ্যাপটা কিন্তু আর পাওয়া যাবে না। তাহলে দেখেন যে দিনের বেলাতেই এইরকম পানি শূন্যতার সমস্যাটা কিন্তু ম্যানুয়াল ডিঙ্কারে সচরাচর কিন্তু থেকেই যায়। কিন্তু আপনার জেনারেলি কিন্তু রাত যখন 10টার সময় আপনি পানি দেন ম্যানুয়াল ডিঙ্কারে, তখন কিন্তু সারা রাত কিন্তু পানিটা কিন্তু থাকে না ভাই, সকাল পর্যন্ত কিন্তু পানি থাকা সম্ভব না। রাত দেখবেন 2টা 3টার দিকে কিন্তু পানি শেষ হয়ে যাবে। এই যে ভোরের দিকে যে 3 থেকে 4 ঘন্টার যে পানির গ্যাপ যায়, এই গ্যাপে কিন্তু মুরগির অনেক বডি হ্যামারেজ করে। মুরগির শরীরে কিন্তু পানি শূন্যতার জন্য কিন্তু মুরগির ওজনটা আমরা কাঙ্ক্ষিত পাই না। এই কারণে আসলে এইভাবে পানির গ্যাপটা কখনো কিন্তু এভাবে দেওয়া যাবে না আঙ্কেল। আর আঙ্কেল বিষয়টা আচ্ছা অবশ্যই মানে জি আর একটু তকিবুল ভাইকে বলবেন যেন আস্তে আস্তে একটু কষ্ট করে নেক্সট ব্যাচ থেকে অটো ডিঙ্কারটা করে দেয়। অটো ডিঙ্কার করলে অনেক ভালো হবে, অনেক সুবিধা হবে। তাই আপনারা সবাই অবশ্যই মানে চেষ্টা করবেন যেন অটো ডিঙ্কার প্রতিটা শেডে যেন অটো ডিঙ্কার করা হয়। কারণ অটো ডিঙ্কার যদি আপনারা করেন ভাই, তাহলে এই যে পানি শূন্যতার যে ভয়টা, এটা কিন্তু আপনারা আর থাকবে না। এই কারণে আপনারা সবাই মানে খুবই অ্যাক্টিভভাবে চেষ্টা করেন যেন মানে সবাই সামর্থ্য অনুযায়ী অটো ডিঙ্কারটা সেট আপ করার। এবং খামার ব্যবস্থাপনার দিকে অনেক সুন্দর খামার ব্যবস্থাপনা আছে। আপনার যদি পানি শূন্যতাটা যদি না থাকে, আমরা ইনশাল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আপনারা বেশি মানে ভিডিওটি শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন, বেশি কমেন্ট করুন, লাইক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।